তার সংস্কৃতি এদেশের সনাতন সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ের খাদের কিনারায় নিয়ে দাঁড় করিয়ে গিয়েছে। আপনারা জানেন অতি সম্প্রতি গাইবান্ধা জেলায় যেখানে নির্মীয়মান পরমারাধ্য মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের বিগ্রহ নির্মাণকে কেন্দ্র করে এদেশের ধর্মান্ধ কট্টরপন্থীদের সেই হুমকি প্রদান এবং তাকে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মশাল মিছিল ঐক্যবদ্ধ সনাতনী সমাজের সারা বাংলাদেশের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা এখানে একত্রিত হয়েছে। আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মশাল মিছিল একটু পরেই শুরু হবে। এই শাহবাগের আজকে এখান থেকে আমরা ঘোষণা দিতে চাই, যতক্ষণ পর্যন্ত এই কুলাঙ্গার যারা মর্যাদা পুরুষোত্তম সেই শ্রী রামচন্দ্রের বিগ্রহে জুতা নিক্ষেপ করেছেন তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে তাদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজকে প্রায় এক সপ্তাহ হতে চলেছে সরকারের তরফ থেকে কোন স্টেটমেন্ট আমরা এ পর্যন্ত পাইনি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে এখানে সরকারের সংশ্লিষ্ট গোয়েন্দা বাহিনীরা আছেন। আমি তাদের মাধ্যমে বলতে চাই, যারা আজকে এই মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রকে নিয়ে কটাক্ষ করে সনাতন ধর্মকে অবমাননা করেছেন তাদেরকে গ্রেফতার করতে হবে, না হলে একের পর এক এইরকম ঘটনা ঘটতেই থাকবে। আর আমরা এখানে এসে রাজপথে দাঁড়াবো, এই ধরনের চলতে পারে না। কারণ এদেশে ধর্মীয় সংখ্যালঘুর অস্তিত্ব বিনাশ হলে এদেশের জাতীয় অস্তিত্ব বিনাশ হবে। সুতরাং সরকার বাহাদুরের কাছে আমাদের আহ্বান, যারা এই ঘটনার সঙ্গে জড়িত আছেন ঘটনার তদন্ত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় আমাদের আর দুইজন বক্তা আছে, বক্তব্য